এই ছেলেটাকে হু ইজ দ্য গাই? ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। দ্য গাই ইজ স্ট্যান্ডিং অ্যান্ড লিসেনিং টু দ্য মিউজিক। হে বেঙ্গলি, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ও নাথিং, আমি জাস্ট চেষ্টা করছি এই ছেলেটিকে দেখে ওর সম্পর্কে কিছু ভাবার। আরে কোনো কিছু ইংরেজিতে ভাবার জন্য একটা টেকনিক আছে। কি সেটা? হেই, আজকে আমরা এমন একটা টেকনিক শিখব যেটা শিখলে আমাদের ইংলিশে চিন্তা ভাবনা করতে আরো অনেক সুবিধে হবে। এবং এই টেকনিকটা হচ্ছে 5Ws মেথড। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই। এবং এই 5Ws ব্যবহার করে আমরা আমাদের থটকে অর্গানাইজড করতে পারবো। এবং কোনো কিছু ইংরেজিতে বলতে গেলে এই 5Ws ব্যবহার করে কোনো সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ আমরা ইজিলি ক্রিয়েট করতে পারবো। ও বাই দ্য ওয়ে, এই 5Ws আমি এই ভিডিওটি দেখে শিখেছি। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো থিঙ্কিং। মানে আমাদেরকে কোনো একটা সিচুয়েশন ভাবতে হবে এবং সেই সিচুয়েশনকে কেন্দ্র করে কিভাবে এই 5Ws ব্যবহার করা যায় সেটা দেখতে হবে। তাহলে চলো একটা এক্সাম্পল দেখা যাক। যেমন ধরো, এই ভিডিওটি দেখে আমরা কিভাবে 5Ws কাজে লাগিয়ে সেন্টেন্স তৈরি করব, চলো সেটা দেখা যাক। হু, এ বয়। হোয়াট, রিডিং এ বুক। হোয়েন, ইন দ্য মর্নিং। হোয়ার, ইন হিজ হাউস। হোয়াই, বিকজ হিজ এক্সাম ইজ কামিং আপ। দেখো আমরা কি সুন্দর করে এই ভিডিওটির উপর 5Ws ব্যবহার করে সেন্টেন্স তৈরি করে ফেললাম। এবার চলো দেখা যাক এই সেন্টেন্সগুলোকে কাজে লাগিয়ে এই ভিডিওটির উপর আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করব। এ বয় ইজ সিটিং অ্যাট হোম ইন দ্য মর্নিং রিডিং এ বুক বিকজ হিজ এক্সাম ইজ কামিং আপ। দেখেছো কতটা ইজি? ঠিক এভাবে তোমরা 5Ws মেথড ব্যবহার করে কোনো একটা কিছু দেখে চিন্তা করবে এবং সেন্টেন্স তৈরি করে ফেলবে। প্রথম একটু অসুবিধা হবে, তারপর দেখবে এটা একটা ইজি প্রসেস। এই যে বলে না সবাই থিঙ্কিং ইংলিশ, থিঙ্কিং ইংলিশ, এই থিঙ্কিং ইংলিশের ক্ষেত্রে 5Ws অসাধারণ কাজ করে। ট্রাই করে দেখবে। হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই। সো দ্যাটস ইট গাইজ, টুডেজ ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট উইক। টিল দেন, গুড বাই।